যখন টেলিভিশন চ্যানেলে প্রোগ্রামগুলো দেখি, যেগুলো দেখে সারা দেশে মানুষ প্রভাবিত হয়, তখন সেগুলোকে দেখে আমার একটু কমেডি ছাড়া কিছু মনে হয় না, প্রহসন মনে হয়, কমেডি। লম্ফঝম্প অ্যাঙ্কারদের যেন এই মুহূর্তে তিনি হাতে একটা মানে বন্দুক মেরে লাফিয়ে ঝাঁপিয়ে পড়বেন, পাকিস্তানের উপরে শেষ করে দেবেন, এরকম একটা ভাব আমি টেলিভিশন চ্যানেলে এবং মিডিয়াতে সাধারণভাবে দেখতে পাই, সাধারণ অন্য মানুষের প্রতিক্রিয়ার মধ্যেও দেখতে পাই। আমরা আজকে এই প্রোগ্রামটা করছি এই কথা মানুষকে একটু বলার জন্য যে সত্যিকারের যুদ্ধকালীন পরিস্থিতি, জীবন হানির আশঙ্কা রয়েছে, এরকম পরিস্থিতিতে সাংবাদিকতা কিভাবে করা হয়, কিভাবে করা হয়ে এসেছে এতদিন, এখনো কিভাবে করা হয়, এবং তার সঙ্গে এই নাটকীয়তার, অতি নাটকীয়তার কোনো সম্পর্ক নেই। এই যে অতি নাটকীয়তা, এই যে বাগাড়ম্বর, লাফিয়ে ঝাঁপিয়ে ক্যামেরার সামনে একটা বড় শহরে খুব নিরাপদ জায়গার মধ্যে বসে, এয়ার কন্ডিশন স্টুডিও, একটা পাকা চাকরি রয়েছে, মানে অন্তত আজকের দিন পর্যন্ত একটা পাকা চাকরি রয়েছে, সেখানে বসে একজন অ্যাঙ্কার দারুণভাবে পাকিস্তানকে করে চলেছেন, গুলি করে চলেছেন, প্রায় পারলে গুলি চালিয়ে দেন। তাকে যদি একবার নিয়ে ফেলা হয় সত্যিকারে এরকম জায়গায় যেখানে এরকম গুলিগোলা চলে, এখান থেকে রিপোর্টিং করা হয়, করে থাকেন সাংবাদিকরা, তাহলে তিনি সম্ভবত বিভ্রান্ত হয়ে পড়বেন। আজকে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই কথাটা জানানো যে সত্যিকারের সংঘাত যখন হয়, সত্যিকারের সমস্যা যখন হয়, সত্যিকারের নিরাপত্তা প্রশ্ন যখন ওঠে, তখন কিভাবে সাংবাদিকরা করে থাকেন। তার সঙ্গে আবারও বলছি, তুমি যেটাতে শুরু করলে, বাংলা কোনো ব্যতিক্রম নয়, বাংলা, ইংরেজি, হিন্দি, আমি 3টে ভাষার চ্যানেলই দেখেছি। এই যে সম্পূর্ণ একটা মনে হচ্ছে যেন নাটকের অভিনয় চলছে আর কি, এর কোনো সম্পর্ক নেই। মিডিয়ার কভারেজ দেখে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যেন পহেলগামে যে ঘটনাটা ঘটেছে এবং তার পরবর্তীকালে যা সব পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে কূটনৈতিক পদক্ষেপ, এবং এর পরে যদি আরো কোনো যুদ্ধের দিকে বা কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো মিলিটারি অপারেশন হয়, এগুলো সবকিছুর যেন একটাই উদ্দেশ্য, সেটা খবর দেওয়া নয়, কিন্তু অক্ষয় কুমার আর ভিকি কৌশলের ছবির স্ক্রিপ্ট তৈরি করা। এই যে একটা অতি নাটকীয় ব্যাপার, এটা কিন্তু আসল যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের জিনিস। যারা প্রফেশনাল সোলজার, লাইন অফ কন্ট্রোলে বলুন, ইরাকে বলুন, আফগানিস্তানে বলুন, তারা কিন্তু তাদেরকে ব্রিফ করা হয়, তাদের কমান্ডিং অফিসাররা ব্রিফ করে, কমান্ডিং অফিসারের নিজস্ব একটা ব্রিফ থাকে, এবং সাধারণত সেই ব্রিফটা যে কোনো অপারেশনে যাওয়ার আগে একটা অপারেশনস রুম থাকে, সেখানটায় মানচিত্র থাকে, যে জায়গাটায় অপারেশন হবে সেখানে খুব ডিটেল একটা ম্যাপ থাকে, সেরকম ব্রিফ করে আপনারা এইভাবে যাবেন, এইভাবে এই করবেন, এখানটায় আপনি এই অবস্টিকেল পেতে পারেন, আপনার শত্রু ওইদিকে থাকতে পারেন, এই রকমের অস্ত্র ব্যবহার আপনি করবেন, ওরা এই অস্ত্র ব্যবহার করতে পারে, যদি পাহাড়ি অঞ্চলে যুদ্ধ হয় এখানটায় উচ্চতা এতটা, আপনি এই গলিটা দিয়ে গেলে ওখানে উচ্চতা এতটা, এইরকম ডিটেল একটা ব্রিফিং হয়। এই ধরনের পরিস্থিতি বুঝতে গেলে প্রথমত সাংবাদিকদের মানচিত্রের দিকে তাকাতে হবে। আপনি যুদ্ধ যদি কভার করেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাপ ইন ফাইন গ্রিড ডিটেল। তাছাড়া ওই জায়গার ইতিহাস, ধরুন আজকে পহেলগামে গন্ডগোল, আজকে পহেলগামে এরকম একটা টেররিস্ট মানে ক্যাজুয়ালিটিস হয়েছে, কিন্তু কাশ্মীরে তো গন্ডগোল আজকে 7-8 দশক ধরে চলছে। এই নিয়ে প্রচুর লিটারেচার আছে, এই নিয়ে প্রচুর ম্যাপ আছে, এই নিয়ে প্রচুর লোকে আছে যারা কাশ্মীরে যুদ্ধ করেছেন এবং এখনো আছে। আপনাকে কভারেজ করতে গেলে আপনার হোমওয়ার্কটা তো করা দরকার। আপনারা ওনাদের সঙ্গে গিয়ে কথা বলুন, ইতিহাসটা পড়ুন। আজকাল তো আমরা যখন যুদ্ধ কভার করতে শুরু করেছি তখন তো গুগল আর্থ ছিল না। বাড়িতে বসে ল্যাপটপে আপনি যদি গুগল আর্থ খুলে দেখেন লাইন অফ কন্ট্রোলটা কি, কতজন জানে যে লাইন অফ কন্ট্রোলের লেন্থ কত? 772 কিলোমিটার। কতজন জানে যে লাইন অফ কন্ট্রোল যেখানটায় শেষ হচ্ছে সেখান থেকে এজিপিএল অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইনের লেন্থ কত, যেটা সিয়াচেন 78 কিলোমিটার। সেটা গিয়ে কোথায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চায়নার সঙ্গে মিশছে, কতজন জানে?
এগুলো তো খুব ওপেনলি অ্যাভেলেবল, পাবলিকলি অ্যাভেলেবল। এই যে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা খুব সামান্য একটা এফর্ট দিয়ে বোঝা যায়, সেই এফর্টটা এই এখন যে কভারেজ দেখছি, সেই কভারেজের মধ্যে আমি তার কোনো চিহ্ন পাচ্ছি না। যে বরঞ্চ যেটা পাচ্ছি, যে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান চালিয়ে যাচ্ছে। কত রকমের যত রকমের আমরা প্রশ্ন দেখছি, সাংবাদিকদের কাছ থেকে কিন্তু খুব কম প্রশ্ন দেখছি। প্রশ্ন কারা করেছে? পেহেলগামে যারা মারা গেছে তাদের আত্মীয়রা প্রশ্ন করেছে, অমিত শাহকে তারা প্রশ্ন করেছে। তার বাবা মারা গেছে পেহেলগামে, একটা 12 না 13 বছর বয়স এর ছেলে, সে বম্বে এয়ারপোর্টে ল্যান্ড করেছে, তাকে সাংবাদিকরা ঘিরে ধরেছে, তাকে 10টা 12টা করে প্রশ্ন করেছে। এই ধরনের এত প্রশ্ন করার ক্ষমতা তো আমাদের, আমি আজকালকার কভারেজের মধ্যে দেখছি কোনো মন্ত্রী বা কোনো জেনারেলকে করার ক্ষমতাই নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে গিয়ে একটা ইলেকশন, একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে স্টেটমেন্ট দিচ্ছে, যেটা প্রধানমন্ত্রী হিসেবে উচিত ছিল সৌদি আরবে থেকে তাড়াহুড়ো করে ফিরে দিল্লিতে তার অফিস থেকে হয়তো দেশকে একটা স্টেটমেন্ট দেয়, কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্নই হচ্ছে না। এএনআই যারা সমস্ত টেলিভিশন চ্যানেলকে ফিড দেয়, অমিত শাহকে যখন যারা মারা গেছে, তাদের যারা আহত হয়েছে তাদের আত্মীয়রা যখন শ্রীনগরে তাকে ঘিরে ধরেছে, এএনআই সেটা মিউট করে দিচ্ছে, শুধু ভিজুয়াল চলছে। এই ধরনের কভারেজ চলছে, যেটা কিন্তু যেটা সাংবাদিক, এবং এই বিষয়টা নিয়ে আমি পরে বলবো, দর্শকেরও একটা দায়িত্ব আছে। যখন এত ইতিহাস, এত নলেজ আপনার ডিসপোজালে আছে, সাংবাদিকদেরও প্রশ্ন করতে শিখুন।